হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক ভোরবেলা, এখন প্রায় 3-4 বাজে। আমরা চলে এসেছি মণ্ডপে। এখানে পুজোও শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সবাই এসেছে। এখানে গোছানো হয়ে গেছে, পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে। এখন এই আমরা এসেছি অঞ্জলি দেবো। তাই তোমরা কে কে অঞ্জলি দিতে পেরেছো অত ভোরবেলা জানিও। যাই হোক, চলো আমরা তখন চলে এসেছি মণ্ডপে। দেখো ঠাকুরটাকেও সুন্দর করে মালা ঠালা পরিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। তো চলো অঞ্জলি দেওয়া যাক। আর সবাই মিলে পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে। তাই এখন এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলেই বসে পুজোর সমস্ত জোগাড়জান্তি করছি, কারণ আর একটু পরেই ছিল সন্ধি পুজো। এখন সবাই এক এক করে যারা পুজো দিয়েছিল তারা সবাই মিলে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। এইবার আরতি শুরু হবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই আরতিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সামনাসামনি তো আরো খুব সুন্দর লাগে।
এখানে যে হোম হচ্ছে, এবার সবাই হোমের টিপ নিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি, কারণ আবার যেতে হবে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে। এখানেও তো আমরা যাবই সবাই আনন্দ করতে, তো ওই জন্যই এখন এই যে হোমও প্রায় শেষের দিকে, আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন এই যে বুনু রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মণ্ডপে, কাছাকাছি চলে এসেছি। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। আর এখন তো লাইটিং চলছে, আরোই সুন্দর লাগছে দেখতে। আর এখানে গিয়ে দেখলাম যে ভেতরে আরো অনেক খেলার আয়োজন করা হয়েছিল, যেমন হাড়ি ফাটানো, মিউজিক্যাল চেয়ার, এইসব অনেক খেলা হচ্ছিল। এখন এই যে হাড়ি ফাটানো খেলাটাই চলছে, তো চলো তোমরাও দেখতে থাকো কে কে খেলায় জেতে। এখন খেলাধুলা শেষ করে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমাদের একদম বাড়ির কাছেই ফুটবল খেলার মাঠে ভীষণ বড় করে পুজো হয়, ওখানে এবার প্যান্ডেল হয়েছে মায়াপুরের ইসকন মন্দির, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখন আমরা যাচ্ছি, তোমরাও দেখো যে প্যান্ডেলটা কেমন, মানে কতটা সুন্দর হয়েছে। এই যে এখান থেকে দেখাই যাচ্ছে প্যান্ডেলটা, আর এখানে এসে মানে অসাধারণ, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, পুরো যেন মনে হচ্ছিল মায়াপুরের ইসকন মন্দির। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক ঠাকুরটা দেখার জন্য, ঠাকুরটা কেমন হয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল, চলো ভেতরে যাওয়া যাক। তো তোমরা ঠাকুরটাও দেখো আর ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, আর ভেতরে প্রচন্ড ভিড় ছিল, একদম দাঁড়ানো যাচ্ছিল না। তো কোনো রকম ঠাকুরটা দেখে আমরা এখন বাইরে চলে এসেছি। তো চলো, ঠাকুর যখন দেখতে গেছি সেখানে যখন ফুচকা আছে, ফুচকা না খেয়ে তার বাড়ি আসা যায় না। তখন আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, চলো ফুচকা খাওয়া যাক। ফুচকা খাওয়া শেষ করে এই মাঠেরই কাছাকাছি একটা ক্লাবে খুব সুন্দর করে পুজোটা করা হয়েছিল, প্যান্ডেলটা কৈলাস পর্বত করা হয়েছিল, প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর লাগছিল। চলো আমরা এখন সেখানেই যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা চলে এসেছি, এবার চলো ভেতর দিকে যাওয়া যাক ঠাকুরটা দেখার জন্য।
যে ঠাকুরটা, এখানেও খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।